আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আজকে যাব হচ্ছে লক্ষ্মীপুর, তো সাথে থাকবেন। তা আমি এখন এখানে দাঁড়াই নিছি সিএনজির জন্য। আমি ফার্স্টে যাব হচ্ছে লক্ষ্মীপুর, দেন ওখান থেকে হচ্ছে লক্ষ্মীপুরতে একটা বাসে উঠে আমি যাব হচ্ছে ফেনীতে বিশেষ একটা কাজ আছে। ফেনী বলতে দাগন ভুইয়া। তো আমি অলরেডি এখান থেকে সিএনজি যোগে উঠে গেলাম। আজকের প্রকৃতিটা ভালো, আমি অলরেডি লক্ষ্মীপুর চলে আসছি। এখানে এসে যে ঝুম বৃষ্টির কবলে পড়লাম সেটা আসলে বলার মতো না। আকাশটা ঘন কালো হয়ে আছে এখন পর্যন্ত, আমার মনে হয় যে আরও কিছু পরিমাণ বৃষ্টি হবে। তো আমি যমুনা বাসে উঠে গেলাম। এখান থেকে চৌমনি হয়ে আমি যাব হচ্ছে দাগনভূঞা, ফেনী দাগনভূঞা। তো অলরেডি বাস চলা শুরু হয়ে গেছে। এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, এতক্ষণ বৃষ্টি কোপাইছে ভালো করে, এখন কিছুটা কমছে। পুলিশ লাইন লক্ষ্মীপুর। তো এইদিকে হচ্ছে খুবই বৃষ্টি ছিল। তো অলরেডি এদিকে ড্রাইভার মামা গাড়ি পাকা পাইছে, রাস্তা পাকা পাইছে, ইচ্ছে মতো টানতেছে। আমারও ভালো লাগতেছে, সবার ভালো লাগতেছে, কিচ্ছু করার নেই। অনেকক্ষণ ধরে হচ্ছে আমরা বৃষ্টির মধ্যে আস্তে ধীর গতিতে ছিলাম। তো এইদিকে সবুজ শ্যামলার অবস্থা খুবই ভালো, বাট আকাশে এখন পর্যন্ত প্রচুর পরিমাণে মেঘ, কখন যে ঢেলে দিবে কিছুই বলা যায় না। তো সব মিলিয়ে অসাধারণ। আমার বন্ধুর সাথে আমি দেখা করে ফেললাম চৌমনি চৌরাস্তা নেমে, তারপরে চৌমনি চৌরাস্তা থেকে ওকে নিয়ে উঠে হচ্ছে এখন এখন হচ্ছে দাগন বুইয়ার পথে। এই দিকের আকাশটা অনেকটাই সুন্দর, আসলে দেখলে এক কথা মনোমুগ্ধকর। বাতাসটা অনেকটাই ভালো লাগে। তো আমি অলরেডি দাগন বুইয়া চলে আসছি, এখান থেকে কাজটাও সেরে ফেলছি অলরেডি। নেমে যেটুকু আমাদের কাজ ছিল এখান থেকে নেমে হচ্ছে আমরা কাজটা শেষ করে দেন দুই বন্ধু আবার হচ্ছে সেই ব্যাগ দিচ্ছি দাগনভূঞা থেকে চৌমনি চৌরাস্তা হয়ে এখন যাব হচ্ছে নোয়াখালী মাইজদি। তো বিভিন্নভাবে আমরা রাত্রে কাটালাম, রাত হয়ে গেছে আস্তে আস্তে। সকালবেলা উঠে আমরা আমাদের কাজে আবার বের হলাম, আমি আর আমার বন্ধু। তো এইদিকে হচ্ছে মাইজদি হসপিটাল রোড হয়ে মাইজদি হাউজিংয়ে যাব আমরা। আমরা অলরেডি এখান থেকে একটা অটোতে উঠে মাইজদি হাউজিংয়ের দিকে মুভ করলাম। তো এই যেই কারণে আসা আসলে নোয়াখালী মাইজদি, আর তার কারণ হচ্ছে এখানে একটা প্রজেক্ট ছিল, প্রজেক্টটা আসলে ভিজিট করার জন্য। আমরা এই দিক দিয়ে সুন্দর করে প্রজেক্টটা ভিজিট করে দেন বের হয়ে গেলাম। আমরা অলরেডি হচ্ছে এই দিক দিয়ে এখন বের হয়ে একটা একটা রুট দিয়ে বের হয়ে আমরা যাব হচ্ছে রেস্টুরেন্টে। আমি যে খাবার খাচ্ছি, তো অলরেডি আমার খাবার টাবার শেষ করে অলরেডি আমরা এখানে চলে আসছি। অভিষেক, নোয়াখালী সুপার মার্কেটে তোমার অভিজ্ঞতা কি? নোয়াখালী সুপার মার্কেটের আসলে যেটা বড় অভিজ্ঞতা আমি মনে করি, অতিরিক্ত গরমের জন্য এই মার্কেটটা ঠিক আছে, তবে কেনাকাটার জন্য না। তো কই, তুমি তো আমার দিতে পারলো না। এই যে শিশুর তো বাতাস ভিতরে ঢুকে দেখলাম যে আসলে ঠান্ডা। কপাল খারাপ, আজকে তাদের এসিটা কোনো কারণে হয়তো নষ্ট ছিল, যথেষ্ট পরিমাণ বাতাস আপনি পাননি। তুমি বাসায় থাকো, তুমি এখানে এসে এসির বাতাস খাও, কিন্তু সার্ভিস ভালো দিচ্ছে না। যাই হোক, নোয়াখালী খুব ভালো। ওভারঅল এই মার্কেটটা শুধুমাত্র গরমে, অতিষ্ঠ গরমে এসির জন্য ঠিক আছে, বাকি সব বিলাসিতা। আলহামদুলিল্লাহ ভালো। তো অবি এতক্ষণ পর্যন্ত তার নোয়াখালী সুপার মার্কেট সম্পর্কে তার গোছানো হচ্ছে বক্তব্য পেশ করলো, যদিও সেটা কতটুকু যুক্তিসঙ্গত যাই থিঙ্ক আমি জানি না। তা আমরা দুইজনেই অলরেডি রওনা দিছি। সে যাবে হচ্ছে দাগনভূঞা, তার বাসা হচ্ছে দাগনভূঞা, আর আমি যাব হচ্ছে আমার লক্ষ্মীপুর। তো অলরেডি আমি চৌমনি চৌরাস্তা চলে আসছি, এখান থেকে বাদ যোগে আমি চৌমনি চৌরাস্তা হয়ে লক্ষ্মীপুর উদ্দেশ্যে রওনা দিব। তো আমি অলরেডি গাড়িতে উঠে গেছি। গাড়ি ছেড়ে দিল গোধূলি রং, অনেকটাই ভালো লাগে। আজকের আকাশটা অনেকটাই সুন্দর, আই থিঙ্ক ভালোই লাগবে আজকে জার্নিটা। তা আমি অলরেডি চলে আসছি, রাতের অন্ধকার, বাস থেকে একটু ভিডিও করে নিলাম। তো আসলে যতটুকুই জার্নি করছি সব মিলে হচ্ছে ভালোই ছিল, যেহেতু একটা বিশেষ কাজ ছিল সেটাও শেষ করলাম। দুই বন্ধু দেখা হলো, ঘোরাফেরাও হলো। আজকে যাওয়ার পালা, ফেরার পালা। ততদিন পর্যন্ত ভালো থাকবেন সবাই। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন, সবাই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।